নষ্ট এঁটো ভাত দিয়ে ব্ল্যাক সোলজার কিন্তু ভালো হয়। যে কোনো ওয়েস্টেজ থেকেই ব্ল্যাক সোলজার ভালো হয়, কিন্তু নষ্ট ভাত যেটা আমরা ফেলে দেই এটা দিয়ে কিন্তু ব্ল্যাক সোলজার অনেক ভালো হয়। তো আপনারা যারা ব্ল্যাক সোলজার চাষ করবেন ভাবছেন, তারা অবশ্যই ব্ল্যাক সোলজারের খাবার সম্পর্কে ভালো করে জানবেন। আমরা ব্ল্যাক সোলজারকে কিন্তু ওয়েস্টেজ খেতে দিয়ে উচ্চমানের প্রোটিনযুক্ত খাবার পাই। মানে ওয়েস্টেজ দেয়, বিনিময়ে ব্ল্যাক সোলজার আমাদের উচ্চ প্রোটিনযুক্ত ফিড উপহার দেয়। তো সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি দেখছেন, কাছে এবং দূরে থেকে যেখান থেকে দেখছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত ব্ল্যাক সোলজার বিষয়ক তথ্য নিয়ে হাজির হয়ে থাকি এবং আপনাদের ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকি। তো আমার অভিজ্ঞতা থেকে, আমি বাস্তবতা থেকে যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করি। তো যারা ব্ল্যাক সোলজার মাদার পিপা প্রয়োজন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্ল্যাক সোলজার পৌঁছে দিতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আলোচনা করব ব্ল্যাক সোলজার কেন গুরুত্বপূর্ণ এবং ব্ল্যাক সোলজার কেন চাষ করব। তো ব্ল্যাক সোলজার চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং ব্ল্যাক সোলজার চাষ করতে হয় কি দিয়ে, সেটা নিয়ে আমি আজকের বিষয়ে আলোচনা করব। তো আপনারা সাথেই থাকুন, আমরা ব্ল্যাক সোলজার পোকাগুলো দেখতে দেখতে বিস্তারিত আলোচনা করি। সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার মূলত হচ্ছে হাঁস, মুরগি, মাছ এসবের একটা উচ্চ প্রোটিনযুক্ত খাবার। তো ব্ল্যাক সোলজার আমরা কেন চাষ করব, ব্ল্যাক সোলজার চাষের কেন গুরুত্বপূর্ণ, উন্নত বিশ্বে ব্ল্যাক সোলজারটাকে কেন ইন্ডাস্ট্রি আকারে এবং এত গুরুত্ব সহকারে দেখায়, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে ব্ল্যাক সোলজার আমাদের কি দেয়, আমাদের যে ওয়েস্টেজ আছে, আমরা যে দৈনন্দিন বাড়িতে যে ধরনের ওয়েস্টেজ, কুমড়া তরকারি, বিভিন্ন সবজি বা এঁটো ভাত বা চা পাতা, এমনকি যা পচনশীলযুক্ত যা খাবার নষ্ট হয়, সেই নষ্ট খাবার থেকে কিন্তু আপনি মুরগি পালন করতে পারবেন বা মাছ পালন করতে পারবেন না। আপনারা নষ্ট ওয়েস্টেজ শুধুমাত্র জাস্ট ফেলে দেবেন। কিন্তু এই ব্ল্যাক সোলজারটাকে আপনি যদি এই ফেলে দেওয়া খাবার দিয়ে চাষ করেন, সেটা আপনার জন্য উচ্চ প্রোটিনযুক্ত একটা খাবার নিয়ে হাজির হবে। তো সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার আমাদের এভাবে উপকার করে যে আমরা যে সবজিগুলো ফেলে দেয় প্রতিনিয়ত, সেই সবজিগুলো থেকেই এরা প্রোটিনের উৎস তৈরি করে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা বাংলাদেশের মানুষ একটু বেশি শৌখিন, তাই এই পোকামাকড় আসলে চাষ করতে চায় না। কিন্তু আপনি উন্নত বিশ্বের দিকে দেখলে দেখবেন যে তারা এই ব্ল্যাক সোলজারটা কত সুন্দরভাবে চাষ করছে এবং এটা থেকে বিভিন্ন পশু পাখির উৎপাদন করছে এবং ফ্রিতে একটা উচ্চ প্রোটিনযুক্ত এই খাবার তৈরি হচ্ছে এই ব্ল্যাক সোলজার। তো যে কোনো পচনশীল দ্রব্য থেকে এই ব্ল্যাক সোলজার উৎপাদন করা যায়। আপনি বাড়ি প্রতিদিন যে এঁটো ফেলে দেন, এই এঁটো থেকে কিন্তু এই যে দেখেন আমি এখানে ভাত দিয়েছি, থেকে ব্ল্যাক সোলজার চাষ করা যায়। তো ব্ল্যাক সোলজারটা আসলে অনেকেই মনে করেন যে এই পোকা, আসলে এই পোকা দিয়ে কী হতে পারে। তো এই পোকা কিন্তু এই আমাদের পশু পাখি, হাঁস মুরগির জন্য উচ্চ প্রোটিন, যেটা আপনি ফিডেও পাবেন না। আপনার ফিডে যেখানে দেখবেন লেখা আছে 25% প্রোটিন, সেখানে আপনি পরীক্ষা করে 12% প্রোটিনও পাবেন না। তো এই ব্ল্যাক সোলজারটা আপনার মনে করেন যে পুরা 1 কেজিতে আপনার প্রায় 55% পর্যন্ত প্রোটিন এই ব্ল্যাক সোলজারে পাওয়া যায়। আপনি নর্মাল লার্ভাতে সেখানে 40% সর্বনিম্ন প্রোটিন পাওয়া যায়। তো সম্মানিত ভিউয়ার্স, এই ওয়েস্টেজ থেকে আমরা যদি এই ভালো উচ্চমানের প্রোটিন পাই, তাহলে আমাদের ওয়েস্টেজ থেকে এটা চাষ করতে সমস্যা কোথায়? আমরা যদি কৃষি সেক্টরে যুক্ত থাকি, পশু পাখি পালন, হাঁস মুরগি পালন, মাছ পালন, তাহলে অবশ্যই এই ব্ল্যাক সোলজারটা চাষ করলে আমাদের কিন্তু আমরা অনেকটা লাভবান হতে পারবো, কারণ ফিডের দাম অনেক বেশি বর্তমান। তো ফিডের বিকল্প হিসেবে আপনি এই ওয়েস্টেজটা ব্যবহার করতে পারেন না। যেমন সবজি ব্যবহার করতে পারেন না ফিডের বিপরীতে, এই নষ্ট ভাতটা ব্যবহার করতে পারেন না ফিডের বিপরীতে, কিন্তু আপনি ফিডের বিপরীতে এই পুরোটাই ব্ল্যাক সোলজার ব্যবহার করতে পারেন। তাহলে আপনার নষ্ট এঁটো ভাত সব কিছু এটাকে দিয়ে, এই ব্ল্যাক সোলজারকে দিয়ে আপনি ব্ল্যাক সোলজার রীতিমতো উৎপাদন করতে পারেন এবং ফিডের বিকল্প হিসেবে এটা পালন করতে পারেন। ফিড লাগবেই না কোথায়, ফিডে কিন্তু অনেক রাসায়নিক দ্রব্য থাকে যেটা এই ব্ল্যাক সোলজারে নাই।
তো এই ব্ল্যাক সোলার থেকে যদি হাঁস মুরগি বা মাছ চাষ হয় সেটা কিন্তু রাসায়নিক কোনো দ্রব্য ছাড়াই এবং প্রাকৃতিক খাবার দিয়েই এই ব্ল্যাক সোলারটা পালন হচ্ছে। তাতে করে আমাদের সুস্বাস্থ্য, এই ব্ল্যাক সোলার থেকে স্বাস্থ্য ভালো থাকে। যে কোনো খাবার খেলে মুরগিতে স্বাদ আছে বা মাছেও কিন্তু রীতিমতো স্বাদ পাওয়া যায় ব্ল্যাক সোলার দিয়ে যে মাছ পালন করা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই ব্ল্যাক সোলজারটা চাষ করবেন, করে দেখুন, ভালোভাবে এইটার প্রশিক্ষণ নিয়ে চাষ করে দেখুন এবং এটার খাবার সম্পর্কে জেনে চাষ করে দেখুন, তাহলে অবশ্যই আপনারা এই ব্ল্যাক সোলজার থেকে ভালো কিছু পাবেন। যদি উন্নত বিশ্বে এই ব্ল্যাক সোলজার থেকে ভালো কিছু করতে পারে, তারা ইন্ডাস্ট্রি আকারে এই ব্ল্যাক সোলজার চাষ করে উন্নত করতে পারে, তাহলে আমরা কেন এই ব্ল্যাক সোলজার দিয়ে বাংলাদেশে ভালো কিছু করতে পারবো না? আমরা তো মূলতই কৃষক, আমরা তো আমাদের নির্ভর তো বেশিরভাগই আমরা কৃষির পরে নির্ভর। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে কোনো মতামতের জন্য আমাকে ফোন দিলে আমি আপনাদের সহযোগিতা করব এবং করে থাকি, আপনারা সেটা জানেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার তথ্যগুলো আপনার ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।